হ্যালো, ডোনাল্ড ট্রাম্প স্পিকিং। আপনি কে বলছেন? হ্যালো, নাম্বার দেখে মনে হচ্ছে ইন্ডিয়া থেকে মোদি ফোন করছে মনে হচ্ছে। হ্যালো, কে? হ্যালো স্যার, আমি হাসিনে স্যার, হাসিনে। আমাকে একটা ভিসা দেন স্যার, আমি ইন্ডিয়াতে থাকতে চাই না স্যার, একটা ভিসা স্যার। কি ব্যাপার? এটা না মোদির নাম্বার? মোদির নাম্বার আবার তোমার কাছে গেল কেমনে? হ্যাঁ, আর কিসের ভিসা? আর তুমি কে? কোন হাসিনা? হাসিনা বলতে আমি কাউকে চিনি না। আরে স্যার, আমাকে চেনেন নাই? আরে ওই যে বাংলাদেশের মধ্যে যে যুদ্ধ করে আসলাম, পালিয়ে আসলাম, আমাকে বের করে দিল, আমি সেই হাসিনা। ও, তুমি তো স্বৈরাচার। তুমি তো একজন গণহত্যাকারী। তুমি আবার আমার কাছে ভিসা চাও কোন শরমে? তোমাকে আমি কেন? কেউ তোমাকে ভিসা দেবে না। আমি আর বেশি দিন ইন্ডিয়াতে থাকতে পারবো না স্যার, আমাকে একটা ভিসা দেন। আমার ফুল ফ্যামিলি আমেরিকাতে থাকে, আমি তাদের সাথে থাকবো। বলো কি, তোমার ফ্যামিলি আমেরিকাতে থাকে? তাহলে তো পুরো আমেরিকা অনেক রিক্সে আছে। হ্যাঁ, কি বললা এটা তুমি? ঠিকানা দাও তো, খোঁজ নেই। এবার না মানে না মানে আর কি, আমার ছেলে অত্যন্ত ভালো মানুষ, আমার বোন একটা আছে, উনিও ভালো মানুষ, চিন্তা নাই স্যার। ফ্যামিলির সবাই যদি ভালো হয় তাহলে তুমি এত খারাপ কেন? হ্যাঁ, তোমার খারাপতা দেখে আমার মনে হচ্ছে তোমার বোন আরো ডেঞ্জারাস, তোমার ছেলে তার চেয়ে ডেঞ্জারাস। না স্যার না, আমার ছেলে অনেক ভালো, আমার বোন অনেক ভালো, আমাকে একটা ভিসা দেন স্যার, আপনার পায়ে পড়ি, হাত পা ধরি স্যার। না 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 না, তোমার মতো লোকদেরকে ভিসা দিয়ে পুরো দেশ রিক্সের মধ্যে রাখতে চাই না। তোমরা কখন কি করে বসো বলা তো যায় না। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন স্যার, আমাকে একটা ভিসা দেন, দরকার পড়লে আমি আপনার সাথে বেড শেয়ার করব, তারপরও দেন। এইভাবে দিনকাল চলছে তাই না? কথায় কথায় শুধু পিছন মারার কথা বলো। হ্যাঁ, এইভাবে মোদিকে দিচ্ছ আর ওইখানে থাকতেছো। আর মোদির নাম্বারে তুমি ফোন করছো কেন? মোদির সাথে আপনার ভালো মিল, এই জন্য মোদির ফোন দিয়ে আপনাকে ফোন করছি। আমার নাম্বারে ফোন করলে তো আপনি ফোন ধরতেনই না, এই জন্য করি নাই। তুমি ফোন রাখো, তোমার সাথে কোনো কথা নেই। স্বৈরাচার গণহত্যাকারীর সাথে কথা বললে আমিও ওই রকম হব। আমিও খারাপ, তবে তোমার মতো অতটাও নয়। দুনিয়ার মধ্যে সবাই খারাপ, সবাই ভালো স্যার, আপনিও আমার চাইতে বেশি খারাপ। তাহলে আপনি কেন আমাকে স্থান দিচ্ছেন না, কেন আমাকে ভিসা দিচ্ছেন না? আমি আমার দেশের জন্য অন্য দেশে হামলা করি, অন্য দেশের সাথে যুদ্ধ করি, লড়াই করি, কিন্তু আমি আমার নিজের দেশের মানুষকে কখনো মারি নাই তোমার মতো। ক্ষমতা আর টাকার লোভে পড়িয়া আমি এরকম করেছি, আমি ভাবতেও পারি নাই জনগণ আমার এরকম হাল করে ছাড়বে। আয় আয়, ফোন রাখো তো তুমি। তোমার কান্নাকাটি আমার ভালো লাগে না। আমার কান্নাকাটি দেখতে মন চায় না। তুমি এখনই ফোন রাখো। আর কখনো কোনো দিন আমাকে ফোন করবা না। স্যার, আপনার পায়ে ধরি, আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি, হাতে ধরি, আপনার যা ইচ্ছে তাই করেন আমাকে নিয়ে, আমাকে একটা ভিসা দেন স্যার, একটা ভিসা। কোনো ভিসা চলবে না। ভিসা তোমার মতো লোককে দেব না। তোমার যোগ্যতা নাই আমার দেশে আসার জন্য। তুমি একজন স্বৈরাচার, একজন গণহত্যাকারী, তাই স্থান নাই দেশে আমার। স্যার, আমি ভালো হয়ে গেছি স্যার, আমার একদম সাধারণ মানুষ হয়ে গেছি, দরকার পড়লে আমেরিকাতে গিয়ে ভিক্ষা করে খাবো স্যার, তারপর একটা ভিসা দেন স্যার। বললে হবে নাকি? হ্যাঁ, ভিক্ষা করবা আর আমার দেশের পিছন মারবা, সেটা তো হইতে দেব না। তুমি সবসময় জনগণ আর দেশের পিছন মারো, তাই আমার জন্য ডেঞ্জারাস। হ্যালো স্যার, হ্যালো হ্যালো, রাইকেন না স্যার, রাইকেন না, হ্যালো, রাইকেন না স্যার, আমার জীবনটা শেষ স্যার। ও স্যার, রাইকে দিচ্ছেন নাকি? হ্যালো। এ বেটি, রাখবো না তো কি করব? তোমার সাথে কথা বলবো আমি? ন্যূনতম রুচি আমার নাই তোমার সাথে কথা বলার। ফোন রাখ। আর কোনোদিনও আমাকে ফোন করবি না, হাসিনা।